নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় ডার্ক সার্কেল। ডার্ক সার্কেল কাকে বলে, এর কারণ কি এবং হোমিওপ্যাথিতে এর কি ট্রিটমেন্ট আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চোখের চারপাশে কালো যে দাগ দেখা যায় তাকেই আমরা ডার্ক সার্কেল বলি। এটি দেখতে খুবই খারাপ লাগে। সবাই আমরা সুন্দর দেখতে চাই, মুখ খুব পরিষ্কার, কিন্তু চোখের চারপাশে ডার্ক সার্কেল থাকলে দেখতে খুবই বাজে লাগে। সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যত্ন নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং জল বেশি করে খেতে হবে। এবার জেনে নেব কি কি কারণে ডার্ক সার্কেল হয়। প্রথমত জেনেটিক কারণে হতে পারে। দ্বিতীয়ত যদি শরীরে অনেক দুর্বল হয়ে পড়ে তাহলেও ডার্ক সার্কেল হতে পারে। তৃতীয়ত পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম না হয় সেক্ষেত্রেও ডার্ক সার্কেল হতে পারে। অ্যালার্জির কারণেও ডার্ক সার্কেল হতে পারে। আবার চোখ খুব বেশি রগলালে বা চুলকালে ডার্ক সার্কেল হতে পারে। পরের কারণটি হলো সূর্যের তাপ। যদি সূর্যের তাপ ডাইরেক্ট আপনার স্কিনের ওপর পড়ে তাহলেও ডার্ক সার্কেল হতে পারে। এরপর কিছু টপ হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যেই মেডিসিনগুলো আপনাদের সাথে মিলে যাবে, যার সিমটম ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। প্রথম ওষুধটি হলো সিনা 30। যদি বাচ্চাদের ডার্ক সার্কেল হয় সেক্ষেত্রে সিনা খুবই একটি ভালো মেডিসিন। সেক্ষেত্রে সিনা 30 2 ফোঁটা করে সকালে খালি পেটে বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো ফেরাম মেটালিকাম 30। যদি আপনাদের অ্যানিমিয়ার কারণে ডার্ক সার্কেল হয় সেক্ষেত্রে ফেরাম মেটালিকাম 30 2 ফোঁটা করে দিনে 3 বার নিলে অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো নেটাম কার্ভ 200। যদি দেখেন ডার্ক সার্কেল আছে এবং তার সাথে চোখে ফোলা ভাব আছে সেক্ষেত্রে নেটাম কার্ভ 200 4 ফোঁটা সপ্তাহে 2 বার করে বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো সিপিআর 200। মহিলাদের পিরিয়ডের সমস্যা হলে অনেক সময় মুখে এবং নাকে কালো বা বাদামি রঙের দাগ দেখা যায়। সেক্ষেত্রে সিপিআর খুবই একটি ভালো মেডিসিন। এর সাথে যদি ডার্ক সার্কেল থাকে সেক্ষেত্রে আপনারা সিপিআর 200 2 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো ক্যালিফস 6X। এটি একটি বায়োকেমিক মেডিসিন। যদি স্ট্রেসের কারণে কারো ডার্ক সার্কেল হয় সেক্ষেত্রে ক্যালিফস 6X 4টি করে দানা সকাল দুপুর ও রাত উষ্ণ গরম জলের সাথে নিলে আপনারা অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো ফসফরিক অ্যাসিড 30। যারা মেন্টালি ও ফিজিক্যালি খুব অসুস্থ থাকেন, একটুতেই হাঁপিয়ে ওঠে, তাদের যদি ডার্ক সার্কেল থাকে সেক্ষেত্রে ফসফরিক অ্যাসিড 30 2 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাওয়া যাবে। পরের ওষুধটি হলো চায়না 30। যাদের হঠাৎ করে যে কোনো জায়গায় কেটে যায় এবং তার সঙ্গে রক্ত বেরোয় সেক্ষেত্রে যদি দেখেন ডার্ক সার্কেল হয় তখন চায়না 30 2 ফোঁটা করে দিনে 4 বার বেশ কিছুদিন নিলে আপনারা অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো নেটাম মিউট 30। যাদের ডার্ক সার্কেল আছে এবং চোখের পাতা ফোলা থাকে, এর পেশেন্ট নুন খেতে খুব বেশি ভালোবাসে, সেক্ষেত্রে নেটাম মিউট 30 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন নিলে আপনারা অনেকটা রিলিফ পাবেন। পরের ওষুধটি হলো লাইকোপোডিয়াম 200। যাদের গায়ের রং অনেকটা গ্রে কালার হয় এবং সেক্ষেত্রে ডার্ক সার্কেল হয় সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 200 1 ডোজ করে বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাবেন। পরের ওষুধটি হলো বারবেরিস ভালগারিস মাদার টিনচার। যাদের ডার্ক সার্কেল নেই কিন্তু চোখের চারপাশে নীল রঙের দাগ থাকে, চেহারা শুকনো হয়, তাদের বারবেরিস ভালগারিস মাদার টিনচার 10 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ উষ্ণ গরম জলের সাথে নিলে অনেকটা উপকার পাওয়া যায়। যে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।